আমি এসেছি আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে, মন্ডল 4 থেকে। আনন্দিত আমরা আমরা সবাই খুবই আনন্দিত। মোদিজিকে আমরা সামনে থেকে দেখতে এসেছি সবাই মিলে। এই যে আমাদের পরিবর্তন সংকল্প সবার যে প্রতিটা বিধানসভায় যে আয়োজন করা হয়েছিল, আজকে সেটার পরিপূর্ণতা রূপ পাবে। মোদিজিকে কাছে পেয়ে সবারই খুব ভালো লাগবে, খুব আনন্দিত হব। ওনার বক্তব্য শুনতে এসেছি যে আগামী বিধানসভা ভোটের জন্য কি রূপকার রেখেছে, কিভাবে কি ভোট লড়া হবে সেটা শোনার জন্য আমরা সবাই আগ্রহ ওইটার জন্য এসেছি। মুখ্যমন্ত্রী হিসাবে দেখুন, দল যাকে ঠিক করবে, আমাদের সর্বভারতীয় দল, এটা পৃথিবীর সব থেকে বড় দল, আপনারা সকলেই জানেন। তো এই দলে কিছু নিয়ম শৃঙ্খলা আছে। দল যাকে মুখ্যমন্ত্রী প্রার্থী করবে তাকেই আমরা রাজি আছি, আমাদের নিজের কোনো ইচ্ছা নেই। মুখ্যমন্ত্রী প্রকল্প চালু করছে, সেটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে কি জন্য করছে। ভোট যে যতই সামনে আসে, এর আগে 2021-এর ভোটে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিল, আর এখন 2026-এ যুব সাথী বলে একটা প্রকল্প চালু করছে। এটা শুধু ভোটের যে আবহাওয়াকে গরম করার জন্য, যাতে মানুষের ভোট পায় সেটার জন্যই করছে। আর এটাতে আমি আর কিছু দেখি না, এটা রাজনীতির জন্য করছে একমাত্র। মানুষ বুঝতে পারছে পরিবর্তন দরকার, পরিবর্তন হবে। আমার নাম লালটু রুইদাস, আমি আসানসোল সাউথ বিধানসভার মন্ডল 4-এর। পাল্টানো দরকার এই জন্যই যে আপনারা দেখছেন যে কোনো মানুষের একটা পেটের হজম শক্তি থাকে, তো সেরকম তৃণমূলের নেতাদের সব কিছুই খেয়ে নেবার হজম আছে। যেমন আপনারা দেখবেন আমাদের যে গ্রামীণ অঞ্চলে বালি চুরি, কয়লা চুরি, শিক্ষার যেমন আপনি দুর্নীতি দেখছেন, স্বাস্থ্যর যেহেতু যে ব্যবস্থা দেখছেন, আমাদের প্রতিটা হেলথ সেন্টার আপনি যাবেন ডাক্তারই পাবেন না, খোলা থাকে না। নানা ধরনের চুরি, কয়লা চুরি থেকে স্টার্ট করে আমাদের ওইখানে বল্লভপুর বলে একটা গ্রাম আছে, আমরা কালকে একটা পথসভা করেছিলাম। ওইখানে ডাক্তারের উপরেরটা যেগুলো থাকে ঝুড়ে ঝুড়ে পড়ছে, তো ওইখানে পেশেন্ট তো এইরকমই মারা যাবে। এটা আমাদের গেছিলেন সব কর্মীরা, এটার আমরা বলে এসেছি, আমাদের বিধায়িকা গেছিলেন, তো দেখে এসেছি। এটা বলার পর কিছু ঠিক হচ্ছে না। তো সমস্যা তো প্রচুর সমস্যা আছে। বাংলার বিজেপি সরকার একদম অবস্থায় আসছে। মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি যাকে প্রজেক্ট করবে তাকেই আমরা চাই। সংখ্যালঘু আমি ভাই দাদাদেরকে, দিদি বোনদেরকে, আমাদের বড় ছোট আমার সবাইকে আমি অনুগ্রহ করব যে আপনারা বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। এই জন্যই বলবো, যেহেতু পশ্চিমবাংলার বাইরেও বিজেপি সরকার আছে, সেইখানেও কিন্তু সংখ্যালঘু মানুষরা থাকে, তারাও বেঁচে আছে, তারা খুব ভালো সুস্থভাবে বেঁচে আছে। একদম সংখ্যালঘুদেরকে ভয় দেখিয়ে দিচ্ছে। এটার প্রমাণ হচ্ছে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা একমাত্র টিএমসিকে সাপোর্ট করার পেছনে সেটাই কারণ হচ্ছে যে ওনারা ভয় পেয়েছেন যে বিজেপি এলে তাদের ক্ষতি হতে পারে। কিন্তু আমি বলছি যে তাছাড়াও আমাদের পশ্চিমবাংলা ছাড়াও স্টেটে, অনেক স্টেটে সংখ্যালঘুরা থাকে, সেখানে বিজেপি সরকার আছে। তা আপনারা যে ওইখানে জিজ্ঞাসা করুন যে সংখ্যালঘুদের কোনো কিছু ক্ষতি হয়েছে কি বিজেপি সরকার আসার পরে। তাদের উন্নতি হয়েছে, তাদের আরও উন্নতি হয়েছে, কর্মক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক। এখানে এরা ভুল বুঝিয়ে রেখেছে। তাদের নানা কিছু কাজ, যেমন যে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যা কিছু কাজ থাকে সেগুলো সংখ্যালঘুদেরকে নিয়ে করা। এটা একটা ভোট ব্যাংকের রাজনীতি করছে তৃণমূল। সেটা থেকে আমরা দাদাদেরকে অনুরোধ করবো, সংখ্যালঘু ভাইদের দাদাদের সবাইকে অনুরোধ করব যে দাদা আপনারাও সাথে আসুন। আমরা সবাই ভাই একসাথে পশ্চিমবঙ্গে থাকতে চাই। নতুন পশ্চিমবাংলা গড়ার পরিকল্পনা দিয়েই আমরা পরিবর্তন চাইছি। সাথে আপনাদেরকেও দরকার, আপনারাও পাশে থাকুন।